তোমাদের লাস্ট ক্লাসে তো এক্সাম হয়েছিল না, সেকেন্ড কুইজ? জি ম্যাম। হ্যাঁ, তো ওখানে আমি ফুরিয়ারের এই যে ডেফিনেশনটা লিখে দিয়েছিলাম ক্লাসে। আজকে হচ্ছে আমরা ফুরিয়ারটা শুরু করব। ফুরিয়ার সিরিজ আর ফুরিয়ার ট্রান্সফর্ম আছে, ঠিক আছে? এই টপিকে, মানে এই চ্যাপ্টারে মাত্র দুইটা টপিক, একটা হচ্ছে ফুরিয়ার সিরিজ আর একটা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম। এখানে কতটুকু ডেফিনেশন আমি কিন্তু বলে দিয়েছি, এই যে এ পর্যন্ত আমাদের ডেফিনেশন পড়তে হবে। এই যে 222 পেজের লেট এফ অফ এক্স স্যাটিসফাইড দ্য ফলোয়িং কন্ডিশন, এই তিনটা কন্ডিশন যদি স্যাটিসফাই করে, আমি ক্লাসে আলোচনা করেছিলাম, এটা তোমরা জাস্ট পড়বা। আর তারপরে হচ্ছে দেন দ্য অ্যাট এভরি পয়েন্ট অফ কন্টিনিউটি উই হ্যাভ, এটা মেইন ফাংশন, এটা ফুরিয়ার সিরিজের একটা মানে এই ইকুয়েশনটা ফুরিয়ার সিরিজের ডেফিনেশন, মেইন ইকুয়েশনটা। আর হচ্ছে এ এন হলো এ এন এই কনস্ট্যান্ট বের করার সূত্র, আর বি এন হচ্ছে এখানকার যে কোফিশিয়েন্ট, এই কোফিশিয়েন্টটা বের করার সূত্র। তো এটা হচ্ছে দ্য সিরিজ, এক নাম্বারটা একটা সিরিজ যেখানে যে কোনো একটা ফাংশন এফ অফ এক্স দেওয়া থাকবে, তাকে আমরা সাইন কোসাইনের সিরিজে কনভার্ট করি। এটি সিরিজটার নামই হচ্ছে ফুরিয়ার সিরিজ। আর এই ফুরিয়ার সিরিজ বের করার জন্য এ এন বি এন এর মান আমরা আলাদা করি এবং এ নট, এই তিনটা মান বের করে তারপর এখানে বসাই। তো the series 1 with coefficient 2 and 3 is called the Fourier series of f of x. তো আমাদের ফুরিয়ার সিরিজের ডেফিনেশনটা যদি আসে, এটা লেট থেকে শুরু করে যে এই পর্যন্ত আমাদের লিখতে হবে টোটালটা, ঠিক আছে? এটা মনে রেখো। এখন আমরা এই ফুরিয়ার সিরিজ দিয়ে একটা ম্যাথ করব। তো এখানে দেখি, তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিনটা স্পষ্টভাবে? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে, আমি ক্লাস শুরু করলাম। এখানে দেখো ফাংশন অফ এক্স আমাদের বলা হচ্ছে যে যে কোনো একটা ফাংশন অফ এক্স, এটা আমি বলেছি এক্স টু দি পাওয়ার এন টাইপের অ্যালজেব্রিক ফাংশন আর ই টু দি পাওয়ার এ এক্স, এই দুই ধরনের ফাংশন নিয়ে আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? তো যে কোনো একটা ফাংশন যদি তোমার মাইনাস এল এল এর মধ্যে ডিফাইন্ড হয়, ওকে, তো এই ভ্যালুটা আমরা যখন ম্যাথ করব, তখন ফাংশন অফ এক্সও দেওয়া থাকবে, আবার এই এল এর মানও দেওয়া থাকবে, লিমিটটা দেওয়া থাকবে, বুঝতে পেরেছে? তো যখন এমন ফাংশন এই ইন্টারভেলের মধ্যে ডিফাইন্ড হয় বা সেকশনালি কন্টিনিউয়াস হয়, সেই ক্ষেত্রে আমরা যে কোনো ফাংশনকে এই সিরিজ আকারে লিখতে পারি। তো কি সিরিজটা কেমন? এ নট বাই টু, তারপর সামেশন অফ এন ইকুয়াল ওয়ান টু ইনফিনিটি এ এন কজ এন পাই এক্স বাই এল। এখানে এটা কিন্তু এল, এটা ওয়ান না, ঠিক আছে? অনেকে এটা ওয়ান ভাবে, এটা হচ্ছে এল। এরপরে হচ্ছে বি এন সাইন এন পাই এক্স বাই এল, আমাদের অ্যাঙ্গেলটা হবে এন পাই এক্স বাই এল, ঠিক আছে? সাইন এবং কোসাইনের অ্যাঙ্গেল সেম থাকবে। এ এন এর সাথে কজ থাকবে এবং বি এর সাথে সাইন থাকবে, এটাই হচ্ছে মেইন সিরিজ। আর এ এন বের করার সময় আমাদের ফর্মুলাটা হচ্ছে ওয়ান বাই এল, তারপরে হচ্ছে ইন্টিগ্রেশন অফ মাইনাস এল টু এল এফ অফ এক্স, যেটা আমাদের এখানে দেওয়া থাকবে, তার সাথে কস ফাংশন গুণ হবে। আর বিএন বের করার সময় ফাংশনের সাথে সাইন ফাংশন গুণ হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সূত্র। এখন আমরা স্যারের বই থেকে কয়েকটা ডেফিনেশন আমরা পড়বো, ঠিক আছে? এগুলো আমাদের দরকার। ডেফিনেশনগুলা কোথায় আছে? এই যে এখানে। আমরা এক নাম্বারটা পড়বো, ঠিক আছে? এক নাম্বার পড়বো, 2 নাম্বার পড়বো, মানে এগুলো আমাদের ফ্রিকোয়েন্টলি লাগবে। আর হচ্ছে 9 নাম্বারটা, ঠিক আছে? 1, 2 আর 9 নাম্বার। এখানে আমি 1, 2 যেটা আছে সেটার সাথে আরো 2টা আমি এক্সট্রা করে লিখে দিচ্ছি। এই 4টা মান আমাদের লাগবেই। একটা হচ্ছে sin 0 যার মান হচ্ছে 0, একটা হলো cos 0 যার মান 1, আর যেই 1 আর 2 নাম্বার ফর্মুলা সেটা হচ্ছে sin n পাই, এটার মান 0, আর একটা হচ্ছে cos n পাই। cos n পাই এর মান হচ্ছে -1 টু দি পাওয়ার n, ঠিক আছে? এই 4টা মান আমাদের কিন্তু প্রয়োজন, ঠিক আছে? মনে রাখবা। আর যে ইন্টিগ্রেশনের একটা সূত্র দেখালাম, ওই সূত্রটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রালের একটা সূত্র, যেখানে যদি মাইনাস এ টু এ লিমিট যদি এভাবে থাকে, যে লোয়ার লিমিট যেটা আপার লিমিটও সেম, শুধু পজিটিভ নেগেটিভ,
সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ফাংশন অফ এক্স যে কোনো একটা ফাংশনের ইন্টিগ্রেশনে আমরা লিখতে পারি এটার রেজাল্ট হচ্ছে 0 হবে ইফ এফ অফ এক্স ইজ অ্যান অড ফাংশন। ঠিক আছে, অড ফাংশন। আর এই ইন্টিগ্রেশনটার মান আমরা লিমিটটাকে অর্ধেক করে 0 টু এ, এটা লিমিটটা অর্ধেক 0 টু এ হয় কারণ দেখো আমরা সংখ্যা রেখায় যদি দেখি এখানে আছে পজিটিভ দিকে এ, এটা 0, আর এ পাশে নেগেটিভ দিকে এ, তাহলে টোটালটার অর্ধেক এইটুকু হবে না? এটুকু কি বুঝতে পারছি? টোটাল লিমিটের অর্ধেক 0 টু এ লিমিট। জি ম্যাম। হ্যাঁ, তো টোটালটা পাওয়ার জন্য আমার এইটুকুর আনসারকে 2 দিয়ে গুণ করলেই কিন্তু টোটালটা পাওয়া যায়। ইন্টিগ্রেশন তো সাধারণত আমরা এরিয়া ফাইন্ড করি, ঠিক আছে? এক্ষেত্রে এজন্য আমরা লিমিটটাকে 0 থেকে এ করি এবং এখানে 2 গুণ করি। তো একটা লিমিট 0 হওয়া মানে কিন্তু আমাদের ক্যালকুলেশন কমে যায়, 50% কমে যায়। সো এখানে এফ অফ এক্স ডিএক্স যদি ফাংশনটা এফ অফ এক্স ইজ অ্যান ইভেন ফাংশন, ইভেন ফাংশন, ঠিক আছে? ফাংশন যদি ইভেন হয় তাহলে এই সূত্রটা, আর ফাংশন যদি অড হয় তাহলে আমরা 0 লিখতে পারি। এখন অড আর ইভেন কিভাবে হবে সেটা আমরা একটু শিখি। একটা ফাংশন মনে করো আমার কাছে আছে এফ অফ এক্স ফাংশন এক্স স্কোয়ার, আরেকটা ফাংশন আছে এফ অফ এক্স এক্স টু দি পাওয়ার 5, ঠিক আছে? তো এই ফাংশনের ডোমেইন আমি যদি মাইনাস দিয়ে রিপ্লেস করি তাহলে হবে এফ অফ মাইনাস এক্স, তাহলে এই ফাংশনটা নিয়ে যেহেতু লিখছি তাহলে মাইনাস এক্স হোল স্কোয়ার এক্স স্কোয়ার, কোনো কিন্তু চেঞ্জ না, মাইনাস নেগেটিভ নিলেও দেখো সে এক্স স্কোয়ারই থাকলো, এটা সমান আমরা এফ অফ এক্স পাচ্ছি। ঠিক আছে, যদি এমন ঘটনা ঘটে যে কোনো একটা ফাংশন যেখানে আমরা ডোমেনটা চেঞ্জ করছি, মাইনাস দিচ্ছি, পুরো নেগেটিভ একটা ডোমেন ইউজ করছি কিন্তু ফাংশনের কোনো চেঞ্জ হচ্ছে না, সেটাকে আমরা ইভেন ফাংশন বলি, ইভেন ফাংশন। ঠিক আছে, তো অ্যালজেব্রিক ফাংশন নিয়ে যখন দেখছি তখন দেখো পাওয়ার যখন ইভেন নাম্বার তখনই কিন্তু চেঞ্জ হয় না, মানে নেগেটিভ হইলেও ইভেন পাওয়ারের জন্য সেটা পজিটিভ হয়ে যায়। তার মানে অ্যালজেব্রিক ফাংশনের যখন পাওয়ার ইভেন নাম্বার হবে বা জোড় সংখ্যা হবে সেই ধরনের সমস্ত ফাংশন ইভেন ফাংশন, যেমন এক্স স্কোয়ার এক্স ফোর এক্স সিক্স এগুলো সব যেহেতু ইভেন নাম্বার পাওয়ার, এগুলো সবই হচ্ছে ইভেন ফাংশন। বুঝতে পারছি? জি ম্যাম। ওকে, বাকিরা কি আছো ক্লাসে? শুধু একজনের কণ্ঠই শুনতেছি। সবাই তো বাসাতে আছো না? ক্লাসে কি এসেছো কেউ ক্যাম্পাসে? জি ম্যাম না ম্যাম। আসি। ওকে, একটু রেসপন্স করো আর বুঝতে না পারলে একটু বলো, ঠিক আছে? যেহেতু আমাদের এটা অফলাইনে করার কথা ছিল বাট তোমাদের সুবিধার জন্যই তোমরা অনলাইনে চেয়েছো। তো এখানে এই ফাংশনটার ক্ষেত্রে আবার দেখি কেমন চেঞ্জ হয়। এফ অফ মাইনাস এক্স ইকুয়াল এখানে হচ্ছে মাইনাস এক্স টু দি পাওয়ার 5, তো 5 যখন হবে তখন একটা মাইনাস চলে আসে না? জি ম্যাম। হ্যাঁ, তো মাইনাস এক্স টু দি পাওয়ার 5, তাহলে এক্স 5 মানে কি? এক্স 5 মানে কিন্তু এফ অফ এক্স, তাহলে দেখো আমরা লিখতে পারি মাইনাস এফ অফ এক্স। ঠিক আছে, তো ফাইনালি দেখো যদি এমন হয় যে আমরা ডোমেনটা মাইনাস করেছি তার জন্য এই মেইন ফাংশনের আগে একটা মাইনাস চলে এসেছে, তাহলে এই ধরনের ফাংশনকে আমরা অড ফাংশন বলবো। ঠিক আছে, তাহলে আমাদের এক্সপোনেনশিয়ালের পাওয়ার যদি অড নাম্বার হয় যেমন এক্স, এক্স কিউব, এক্স 5, এক্স 7 এগুলো সব হচ্ছে অড ফাংশন। বুঝতে পেরেছি? তার মানে নেগেটিভ ডোমেন নিলে আমরা মাইনাস এফ অফ এক্স পাবো। ঠিক আছে, এই যে নেগেটিভ ডোমেন নিলে আমরা মাইনাস এফ অফ এক্স পাবো, তখন সেটা অড। আর যদি নেগেটিভ ডোমেন নিলে আমরা শুধু সেই এফ অফ এক্সটাই পাই তাহলে সেটা হচ্ছে ইভেন ফাংশন। তো এক্সপোনেনশিয়াল ফাংশনের কোনো অড ইভেন ক্যাটাগরিতে ভাগ হয় না। ঠিক আছে, অ্যালজেব্রিক ফাংশনের হয় আর সাইন কোসাইনের হয়, ট্রিগনোমেট্রিক ফাংশনের হয়। তো ট্রিগনোমেট্রিক তো সব ফাংশন নিয়ে আমরা পড়ছি না, আমরা শুধু সাইন আর কজ নিয়ে পড়ছি। তো দেখো সাইনের ক্ষেত্রে আমরা সাইন মাইনাস থিটা ইকুয়াল মাইনাস সাইন থিটা পড়েছি না, মনে আছে সূত্র? আর কজ মাইনাস থিটা মানে কি? কজ থিটা। কস থিটা। হ্যাঁ, তাহলে এই দুইটা সূত্রের সাথে কম্পেয়ার করে আমাকে বলো তো সাইন অড হবে না ইভেন হবে?
সাইন তাহলে অড ফাংশন, অড হবে, ভেরি গুড। আর হচ্ছে কজ কি হবে? ইভেন ফাংশন। ইভেন ফাংশন হবে। ওকে, তো এই কনসেপ্টগুলো আমাদের একটু দরকার, ঠিক আছে, ম্যাথ শুরু করার আগে। আমার এই তিনটা সূত্র লাগবে, এই যে 1 নাম্বার সূত্র, 2 নাম্বার, 3 নাম্বার, এই 3টা সূত্র লাগবে, এই 4টা সূত্র লাগবে, এই সূত্রটা লাগবে, আর অড ইভেনের হচ্ছে কনসেপ্ট লাগবে। বুঝতে পেরেছি? জি। আমরা সিরিজের ম্যাথ করতে গেলে এই জিনিসগুলো আমাদের প্রয়োজন। ওকে, আচ্ছা আমরা এখানে একটা ম্যাথ দেখব, স্যারের বইয়ে আছে, দেখো এই ম্যাথটা সলভ করব। এই যে ফাইন্ড দ্য ফুরিয়ার সিরিজ অফ এক্স স্কোয়ার, ম্যাথ কিন্তু অনেক ছোট, কিন্তু এটার সলিউশন অনেক বড়। জাস্ট এমন থাকবে, ফাইন্ড দ্য ফুরিয়ার সিরিজ অফ দিস, মানে আমার কাছে ফাংশনটা দেওয়া থাকবে, এটা এক্স স্কোয়ারের ফাংশন, এবং লিমিট দেওয়া আছে, এল এর মান এখানে পাই, তার মানে মাইনাস পাই থেকে পাই এর মধ্যে এই ফাংশনটা দেওয়া আছে। ওকে, ম্যাথটা তাহলে কি, আমরা জাস্ট গিভেন দ্যাট দিয়ে ম্যাথটা তুলে নিব। গিভেন দ্যাট এফ অফ এক্স ইকুয়াল, এখানে এফ যদি স্মল লেটার দিয়ে ডিনোট থাকে আমি স্মল নিব, পরীক্ষা যদি ক্যাপিটাল দিয়ে থাকে ক্যাপিটাল দিয়ে লিখবো, ঠিক আছে। এক্স স্কোয়ার আর হচ্ছে মাইনাস পাই লেস দ্যান এক্স লেস দ্যান পাই, এটা দেওয়া আছে। ওকে, এখন আমরা লিখব যে এখানে তার মানে আমাদের যে সূত্র অনুযায়ী সেই সূত্রে এল এর মান হচ্ছে পাই। ওকে, জাস্ট এটা লিখে দিতে পারি যে হিয়ার এল ইকুয়াল পাই। এখন লিখব উই নো দ্যাট, সূত্রটা লিখে নিব, ঠিক আছে। দ্য ফুরিয়ার সিরিজ ইজ, ফুরিয়ার এটা ক্যাপিটাল লেটার লিখতে হয় সব সময়, ফুরিয়ার সিরিজ ইজ এফ অফ এক্স ইকুয়াল এ নট বাই টু প্লাস সামেশন অফ এন ইকুয়াল 1 টু ইনফিনিটি এ এন, এ এন এর সাথে কজের সম্পর্ক, আর অ্যাঙ্গেলটা সব সময় হবে এন পাই এক্স বাই এল, ঠিক আছে। আর বিএন এর সাথে থাকবে হচ্ছে সাইন, সাইন এগুলো কিন্তু সাবস্ক্রিপ্ট হিসেবে থাকবে, এন গুলো সাবস্ক্রিপ্ট হিসেবে থাকবে, আর সাইন এন পাই এক্স বাই এল, এটা হচ্ছে অ্যাঙ্গেল। ওকে, এই টোটালটা ব্র্যাকেটের মধ্যে থাকবে, ঠিক আছে। এখন এল এর মান যেহেতু আমরা পাই, এখন দেখো এখানে যদি এল এর মান আমরা পাই বসাই, তাহলে আর এই পাই কিন্তু কেটে শুধু এন এক্স হয়ে যায়, ঠিক আছে। তারপর পরের লাইনে আমরা জাস্ট লিখবো এফ অফ এক্স ইকুয়াল এ নট বাই টু প্লাস সামেশন অফ এন ইকুয়াল 1 টু ইনফিনিটি এ এন cos nx প্লাস bn sin nx। তার মানে এখানে এল এর জায়গায় পাই বসিয়েছি, পাই পাই কেটে গেছে, এজন্য nx, এটা কাটাকাটি করে দেখাতে হবে না, আমরা জাস্ট পরের লাইনে এভাবে লিখে দিব। তো এই পর্যায়ে আমরা এটাকে 1 নাম্বার সমীকরণ দিব, ঠিক আছে। এখন আমাকে কি করতে হবে, এ নট, এ এন আর বি এন এর মান বের করতে হবে, সূত্র আছে আমাদের, সেই সূত্র দিয়ে তারপরে 1 নাম্বার সমীকরণে বসিয়ে দিব, এই কাজ। সো নাও এ নট, ঠিক আছে, এ নট বের করার সূত্র হচ্ছে 1/l ইন্টিগ্রেশন মাইনাস এল টু এল স্মল এফ অফ এক্স, মানে যে ফাংশনটা দেওয়া থাকবে সেটা ডিএক্স, এটা সূত্র। সো এখানে আমি মান বসাই, তাহলে এল এর জায়গায় আমরা পাই বসাবো, ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই, আর এটা ফাংশন এক্স স্কোয়ার ডিএক্স। এখন বলো যে এক্স স্কোয়ারটা অড ফাংশন নাকি ইভেন ফাংশন? ইভেন ফাংশন। ইভেন ফাংশন, এবং যেহেতু লিমিটটা সেম লিমিট নেগেটিভ পজিটিভ, এই ক্ষেত্রে আমরা ওই সূত্রটা ব্যবহার করতে পারবো, আদারওয়াইজ কিন্তু পারবো না। মনে করো কোনো একটা লিমিট আছে 1 থেকে 2 এক্স স্কোয়ার, এক্ষেত্রে কিন্তু সূত্র হবে না, আমাকে -1 থেকে 1 হতে হবে অথবা -2 থেকে 2 হতে হবে, মানে সেম ভ্যালু প্লাস মাইনাস হতে হবে, তাহলে আমার এই হচ্ছে সূত্রটা অ্যাপ্লিকেবল হবে, আদারওয়াইজ না। তো এখানে যেহেতু সেম ভ্যালু প্লাস মাইনাস আছে, তাহলে আমি সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। তো এখানে আমরা লিখবো 2 × 0 to পাই, সো 2 এই 1 এর সাথে গুণ হয়ে
2/π লিখব এবং এখানে লিমিটটা অর্ধেক হয়ে যাবে, তার মানে 0 থেকে পাই হয়ে যাবে আর এখানে x² dx। ঠিক আছে, এইখানে সাইড নোটে আমি সূত্রটা লিখে দিব, ডেফিনিট ইন্টিগ্রালের যে সূত্রটা, সিন্স ইন্টিগ্রেশন অফ মাইনাস a টু a, জাস্ট একবার লিখতে হবে তোমার স্ক্রিপ্টে। আমি কিন্তু যখন an বের করব তখনও সূত্র বসাবো, bn বের করব তখনও সূত্র বসাবো, কিন্তু সাইড নোটে তখন এই সূত্রটা দেখানো দরকার নেই, জাস্ট একবার লিখলেই চলবে। তাহলে f of x dx ইকুয়াল, এখানে আমরা লিখব 0 if f of x is odd, আর লিখব হচ্ছে 2 into 0 to a f of x dx if f of x is even। ঠিক আছে, আর এখানে দিব যে here x square is an even function। ঠিক আছে, এই কারণেই আমরা কিন্তু এখানে এই যে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারছি, বুঝতে পারছো? জি ম্যাম। ওকে, এটা কিন্তু আমার ডুপ্লিকেট করার আর ওয়ে নাই, আমাকে এটা রিমুভ করে ফেলতে হবে। ঠিক আছে, এই পেজটাতে কারো কোনো সমস্যা আছে, কোনো কোয়েশ্চেন আছে? না ম্যাম। আচ্ছা, আমি কিন্তু তাহলে পরবর্তী ইয়েতে যাই। আচ্ছা, তাহলে আমরা কতদূর ক্যালকুলেশন করলাম যে a নট ইকুয়াল 2/π ইন্টিগ্রেশন অফ, আমরা কিন্তু সাইড নোটগুলো অবশ্যই লিখবো, স্কিপ করব না, 0 to পাই x² dx। সো এখন আমরা ইন্টিগ্রেশন করব 2/π, x² কে ইন্টিগ্রেশন করলে আমরা পাই x³/3, আপার লিমিট পাই, লোয়ার লিমিট 0, এখানে a নট, এটা a নট এর মান। তাহলে দেখো এখান থেকে আমরা যদি পাই বসাই, 0 বসানোর দরকার নেই, 0 মানে তো 0 হয়ে যাবে, সো আপার লিমিট বসিয়ে আমরা এখান থেকে পাচ্ছি 2π³ ডিভাইড পাই ইন্টু 3। ঠিক আছে, এটা π³/3, এখন পাই পাই কেটে যাবে, সো এখান থেকে আমরা পাই 2π²/3, তাহলে a নটের মান 2π²/3। বোঝা গেল? জি ম্যাম। ওকে, এখন আমরা a নট বের করব, সরি an বের করব। নাও an 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 এর সূত্র হচ্ছে 1/l ইন্টিগ্রেশন মাইনাস l to l f of x, এর সাথে cos এর সম্পর্ক, তাহলে cos n/x/l। তাহলে দেখো n/x/l, এখান থেকে আমরা কিন্তু nx পেয়েছিলাম অ্যাঙ্গেলটা, সো এখানে ডিরেক্টলি আমরা nx বসিয়ে দিব, কারণ 1 নম্বর সমীকরণে আমরা দেখিয়েছি যে কিভাবে l এর জায়গায় পাই বসিয়ে nx পেয়েছি, সো এখানে দরকার নেই, আমরা ডিরেক্টলি এটা বসাবো। ওকে, তাহলে আমরা মান বসাই, l এর জায়গায় পাই বসাবো, 1/π ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই, আর এটা x² cos nx dx। আচ্ছা, এখন এখানে কিন্তু দুইটা ফাংশন, একটা x² আর একটা হচ্ছে cos nx। তাহলে x² কি ফাংশন? অড না ইভেন? ইভেন। আর cos কি ফাংশন? এটাও ইভেন। ইভেন। তো ইভেন মানে কিন্তু প্লাস ফাংশন, তাহলে প্লাস ইন্টু প্লাস, এখান থেকে আমরা কি একটা প্লাস পাচ্ছি না? জি ম্যাম। তার মানে দুইটা ইভেন ফাংশনের গুণফলও একটা ইভেন ফাংশন হয়। ওকে, তো যেহেতু এটা আমাদের ইভেন ফাংশন, এজন্য আমরা এটাকে লিখবো আবার 2/π ইন্টিগ্রেশন 0 to পাই, 0 করা মানেই আমার ক্যালকুলেশন কিন্তু পরবর্তীতে অর্ধেক কমে যায়। তো এখানে x² cos nx dx, এই জায়গায় আমরা সূত্রটা লিখবো না, শুধু লিখবো যে সিন্স x² cos nx is an even function। ঠিক আছে, এখন আমরা ইন্টিগ্রেশন করব। ওকে, এই জায়গায় এই ইন্টিগ্রেশনের একটা শর্টকাট ফর্মুলা আছে, আমরা এখন শর্টকাট ফর্মুলাটা করব, স্যারের বইয়েও শর্টকাট ফর্মুলাটা দিয়েই করা আছে। এখন তোমরা যদি এটা না বুঝো তাহলে কিন্তু মানে পারবা না, খুব মনোযোগ দিয়ে একটু দেখো শর্টকাট ফর্মুলাটা। সাধারণত দুইটা ফাংশন যদি থাকে,
দুইটা ফাংশন যদি গুণ অবস্থায় থাকে তাহলে ইন্টিগ্রেশনের কিন্তু ইউভি ফর্মুলা হয়, এটা তো জানি সবাই। জি ম্যাম। তো কোনটাকে ইউ ধরবো কোনটাকে ভি ধরবো, এটা একটা সিকোয়েন্স আছে, এই যে LIATE, এটা পড়েছো? জি ম্যাম, এটা পড়া হয়েছে। হ্যাঁ, তাহলে অ্যালজেব্রিকের মধ্যে আছে হচ্ছে এক্স স্কোয়ার আর ট্রিকোনোমেট্রিকের মধ্যে আছে কজ। তাহলে যেটা লেফটে থাকবে সে ইউ হবে, রাইটে ভি হবে, তাই না? তার মানে এইটা ইউ আর এটা ভি, ঠিক লিখেছে? জি ম্যাম। ওকে, তাহলে এখন দেখো আমাদের ইউভি সূত্রটা কি। ইউভি সূত্র হচ্ছে ইন্টিগ্রেশনের যে ইউকে স্থির রেখে ভি এর ইন্টিগ্রেশন, তারপরে মাইনাস ইউ ভি এর এর ডিফারেন্স। ইউ এর ডিফারেন্সিয়েশন, ইউ এর ডিফারেন্সিয়েশন জি ভি ম্যাম। এর ইন্টিগ্রেশন, ঠিক হুম। আছে? এবং এদের গুণফলের ইন্টিগ্রেশন, এই যে এখানে যেহেতু ইন্টিগ্রেশন সেটার জন্য আরেকটা ডিএক্স দিতে হবে, এটা আমাদের সূত্র। তো এখন আমাদের ইউ এর জায়গায় আছে এক্স স্কোয়ার, ভি এর জায়গায় আছে কজ এন এক্স। তো এই ক্ষেত্রে আমরা যখন এখানে দেখো ইউ এর হচ্ছে ডিফারেন্সিয়েশন করব তখন 2x হয়ে যাবে না, 2x। আর জি ভি ম্যাম। এর যখন ইন্টিগ্রেশন করব সাইনটা কস সাইন হয়ে যাবে। সাইন। তাহলে আবার কিন্তু ইউভি সূত্র, আবার আমাকে ইউভি অ্যাপ্লাই করতে হচ্ছে না এখানে। জি ম্যাম। তো এই যে শর্টকাট মেথড আমরা এখন শিখবো, এই শর্টকাট মেথডে আমাকে আর 2 বার বা 3 বার ইউভি মেথড অ্যাপ্লাই করতে হচ্ছে না। স্কোয়ার আছে বলে 2 বার অ্যাপ্লাই করতে হচ্ছে। আমার যদি x⁴ হতো তাহলে কিন্তু আমাকে 4 বার অ্যাপ্লাই করতে হতো। তো এটা অনেক কঠিন। এজন্য আমরা এই শর্টকাট মেথডে খুব সহজে এক লাইনে রেজাল্ট পর্যন্ত পৌঁছাই। এখানে যেমন এক লাইনে আমি রেজাল্ট পর্যন্ত পৌঁছেছি এবং মান বসিয়েছি, এখানেও ঠিক এক লাইনেই আমি মান বসানোর রেজাল্টে চলে আসতে পারি। সেটা কেমন আমরা একটু দেখি। যেহেতু আমরা রেজাল্ট লিখবো এজন্য সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তো এই যে সূত্রের ফরম্যাট এটা আমরা একটু ফলো করব, যে ইউকে স্থির রেখে ভি এর ইন্টিগ্রেশন। তার মানে এক্স স্কোয়ারকে আমরা স্থির রাখবো, আহ, এটা হচ্ছে আমাদের ইউ, এক্স স্কোয়ারকে আমরা স্থির রাখবো এবং ভি এটার ইন্টিগ্রেশন করব। তাহলে কজ এর ইন্টিগ্রেশন করলে আমরা পাই হচ্ছে সাইন। হ্যাঁ সাইন এন এক্স ডিভাইড এন, যেহেতু ইন্টিগ্রেশন এজন্য আমরা পজিটিভ পাচ্ছি কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের এই যে দেখো সূত্রে মাইনাস আছে, এই জন্য আমরা এখানে মাইনাস বসাবো। ওকে, এখন যে কাজটা হবে সেটা হলো এই যে এইখানে আমাদের একটা সিকোয়েন্স আছে, সেটা হচ্ছে ইউ এর ডিফারেন্সিয়েশন ভি এর ইন্টিগ্রেশন। তো এই কাজটাই আমরা এভাবে করব যে আমাদের ইয়ের আগে দেখো যে যেখানে আমরা টার্ম বসাবো তার আগে যে দুইটা টার্ম আছে প্রথমটার আমরা ডিফারেন্সিয়েশন করব এবং পরেরটার আমরা ইন্টিগ্রেশন করব, ঠিক আছে? তাহলে প্রথমটার যদি আমি ডিফারেন্সিয়েশন করি, প্রথমটা ডিফারেন্সিয়েশন করলে আমরা এখান থেকে পাবো হচ্ছে কত, 2x, এবং পরেরটার আমরা আবার ইন্টিগ্রেশন করব, ঠিক আছে? তাহলে সাইন এক্স এর ইন্টিগ্রেশন করলে কি হবে, মাইনাস কোস। মাইনাস কজ, মাইনাস কজ এন এক্স ডিভাইড আরেকটা এন হয়, সেই এন আর এন মিলে এন স্কোয়ার। ওকে, তাহলে কি হলো, প্রথমটার ডিফারেন্সিয়েশন এটা হচ্ছে ফার্স্ট আর এটা হচ্ছে সেকেন্ড। তাহলে প্রথমটার আমরা ডিডিএক্স করব আর সেকেন্ড টার্মের আমরা ইন্টিগ্রেশন করব, বুঝতে পেরেছি? জি ম্যাম। আচ্ছা, এরপরে সিকোয়েন্সটা হবে প্লাস মাইনাস করে, মানে প্লাস মাইনাস। তো প্রথমটা প্লাস ছিল, এটা মাইনাস, এখন কি হবে বলো তো, এবার প্লাস। প্লাস হবে। এখন আমি পরবর্তী টার্ম লেখার ঠিক পূর্ববর্তী টার্মের আবার সেম কাজ, প্রথমটা ডিফারেন্সিয়েশন পরেরটা ইন্টিগ্রেশন। তাহলে পূর্ববর্তী টার্ম কি এরা, এখানেও প্রথমটা ডিফারেন্সিয়েশন করি পরেরটা ইন্টিগ্রেশন করি। তাহলে প্রথমটা ডিফারেন্সিয়েশন করলে কি হবে, টু। 2 হবে। আর পরেরটা যখন আমি আবার ইন্টিগ্রেশন করব তখন হবে কি, আবার সাইন হবে বাট পজিটিভ, মাইনাস। কিন্তু মাইনাস যেহেতু আছে এই মাইনাসটা থাকবেই, মাইনাস সাইন এন এক্স ডিভাইড এন, সেই এন আর এন স্কোয়ার মিলায়ে এন কিউব হয়ে যাবে, ঠিক আছে? হুম। বুঝতে পেরেছি? আবার দেখো এখন সিকোয়েন্স অনুযায়ী চিহ্ন কি হবে, মাইনাস হবে। মাইনাস। মাইনাস হওয়ার কথা, বাট আগের দুইটা টার্ম দেখো, প্রথম টার্মটা কি কনস্ট্যান্ট চলে এসেছে না? জি ম্যাম, এটা তো এবং জিরো হয়ে যাবে হ্যাঁ, পরে। এবং প্রথম টার্মের আমাকে ডেরিভেটিভ করতে হবে, যখনই ডেরিভেটিভ করবো জিরো হয়ে যাবে, তাহলে টোটাল টার্মটা জিরো হয়ে যাবে। যখন এমন জিরো হয়ে যাবে আমার ডেরিভেটিভ মানে ইন্টিগ্রেশন করা ক্লোজ। বুঝতে পেরেছি? জি ম্যাম।
এটাই হচ্ছে শর্টকাট মেথড। যদি এখানে কনস্ট্যান্ট না আসে ততক্ষণ পর্যন্ত আমরা এই সিকোয়েন্স মেনে এভাবে মেনে চলতে থাকবো। যখনই কনস্ট্যান্ট চলে আসবে তার পরবর্তী টার্মটা ডিফারেন্সিয়েশন করে 0 হয়ে যাবে এবং আমরা ওখানে স্টপ করব। তাহলে এটা আপার লিমিট হচ্ছে পাই, লোয়ার লিমিট হচ্ছে 0। ক্লিয়ার হয়েছে সবার কাছে? জি ম্যাম, বুঝতে পারছি। ওকে, এখন আমরা মান বসাবো। ঠিক আছে, এই জায়গাগুলো ক্লিয়ার করে ফেলি। মান বসানোর আগে আমরা একটু এই যে প্লাস মাইনাসের ইস্যুটা ঠিক করি। এখানে যেমন প্লাস মাইনাস আছে, তো 2 বাই পাই এন, এখানে হচ্ছে এক্স স্কোয়ার সাইন এন এক্স বাই এন, আর এখানে মাইনাস মাইনাস মিলায়ে এখানে প্লাস হবে 2x cos nx বাই এন স্কোয়ার। চাইলে আমরা এখানে ব্র্যাকেট দিতেও পারি, নাও পারি। আর প্লাসে মাইনাসে এখানে মাইনাস হবে 2 সাইন nx ডিভাইড n কিউব। ঠিক আছে, এটা 0 আর এটা হচ্ছে পাই। এখন আপার লিমিট বসাবো এবং তারপরে মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাবো। তো লিমিটটা কিন্তু এন এর এক্স এর মান, ঠিক আছে, যেখানে যেখানে এক্স সেখানে সেখানে আমরা পাই বসাবো। তাহলে 2 বাই পাই এটা বাইরে আছে, এখানে যেহেতু এক্স আছে এজন্য পাই স্কোয়ার বসাবো। আর এখানে সাইন এন পাই ডিভাইড এন প্লাস এখানে 2x তার মানে 2 পাই, আর cos n পাই ডিভাইড n স্কোয়ার, তারপরে মাইনাস 2 সাইন n পাই ডিভাইড n কিউব। ঠিক আছে, এটা আপার লিমিট বসানো হয়ে গেল। এরপর আমরা মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাবো। ঠিক আছে, মাইনাস দিব এবং এখানে লোয়ার লিমিট বসাবো। যখন লোয়ার লিমিট বসাচ্ছি, এইটুকু হচ্ছে আপার লিমিটের পার্ট আর এটা লোয়ার লিমিটের পার্ট। যখন আমি 0 বসাবো, এক্স এর জায়গায় 0 বসবে না, জি ম্যাম। তাহলে টোটালটা 0 হয়ে যাবে। একটা 0 মানেই তো টোটাল 0, তাহলে এটা 0। এরপরে হচ্ছে প্লাস এক্স এর জায়গায় 0 বসবে, তাহলে টোটালটা 0। বুঝতে জি পেরেছি? ম্যাম। আর এখানে তো কোনো এক্স নাই, বাট সাইন 0 আছে এখানে। সাইন সাইন 0 0 এর মান কত? 1, না, সাইন এই 0 2 0। 0 0 0 7। ঠিক আছে, তো সবগুলোই আমি 0 বসিয়ে দিলাম। ওকে, সো লোয়ার লিমিট বসিয়ে 0 হয়ে যাবে। ঠিক আছে, এখন এই যে সাইন এন পাই আর কজ এন পাই এর মান কিন্তু লিখেছিলাম, ওই মানগুলো এখানে লাগবে। তাহলে 2 বাই পাই সাইন এন পাই এর মান 0। এখানে আমি আবার মানগুলো লিখতেছি। এই চারটা মান অবশ্যই মনে রাখবা, সাইন 0, কজ 0, সাইন এন পাই, কজ এন পাই। সাইন এন পাই এর মান হচ্ছে 0 আর কজ এন পাই এর মান হচ্ছে -1 টু দি পাওয়ার n। ঠিক আছে, তাহলে এই টার্মটা কি হয়ে যাচ্ছে? প্রথম টার্মটা 0 হয়ে যাচ্ছে। 0 হচ্ছে। তারপরে দ্বিতীয় টার্মে আমি হচ্ছে 2 পাই আর cos n পাই এর জায়গায় আমরা লিখবো -1 টু দি পাওয়ার n ডিভাইড n স্কোয়ার, মাইনাস থার্ড টার্মটাও কি হয়ে যাবে? 0 হবে। 0 হয়ে যাবে। এখানে আমি জাস্ট সাইড নোটে লিখবো সিন্স, এই যে এই সূত্রটা, এই দুইটা সূত্র জাস্ট এখানে লিখে দিব। ঠিক আছে, সাইন n পাই ইকুয়াল 0 আর হচ্ছে cos n পাই ইকুয়াল -1 টু দি পাওয়ার n। এটা অবশ্যই সাইড নোটে আমরা দিব। ঠিক আছে, এখন আমরা ফাইনাল তাহলে an এর মান কি পাচ্ছি, এটা কিন্তু an বের করতেছি। তাহলে an ইকুয়াল, এখান থেকে দেখো 2 আর 2 গুণ করে কত হয়? 4। আর উপরের পাই আর নিচের পাই কি হবে? রিমুভ হয়ে যাবে না? জি ম্যাম। বুঝতে পারছি, কারণ ডিনোমিনেটরে কিন্তু একটা পাই আছে। তার মানে এখানে শুধু থাকবে -1 টু দি পাওয়ার n আর ডিভাইড n স্কোয়ার। এটা হচ্ছে an এর মান। ওকে, জি ম্যাম। বুঝতে পেরেছি? আর জি কোনো ম্যাম। কনফিউশন আছে? আচ্ছা, এখন এ নট বের হয়েছে, এ এন বের হয়েছে। এখন কি বের করব? বিএন। বিএন। ঠিক আছে, বিএনটা আমি যে এ এন এর এখানে সূত্রটা একটু এডিট করে তারপরে লিখছি। এটা কাটবে আর এটা কাটবে। বিএন যখন আমি বসাবো, সূত্র হচ্ছে 1/l ইন্টিগ্রেশন অফ -l টু l f of x সাইন
সাইন এন পাই এক্স বাই এল, তো এল পাই পাই কেটে গিয়েছে, শুধু এন এক্স হবে, ঠিক আছে। এখন এই যে মান বসিয়ে এই জায়গাটায় এল এর মান বসিয়ে আমরা শুরুতেই কিন্তু পায়ের মান বসিয়ে দিতে পারি, ঠিক আছে, এটা স্কিপ করতে পারি। আমি তো দুইবারে লিখেছি, তোমরা একবারে লিখে দিবা এইটা, ঠিক আছে। এখানে বিএন মানে এটা একবারে বসিয়ে দিবা। এখন তাহলে এই যে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারটা কি অড না ইভেন? ইভেন না, হ্যাঁ, আর সাইন অড না ইভেন? সাইন অড, সাইন অড। আর এটা মাইনাস পাই, তাহলে প্রথমটা ইভেন, পরেরটা অড, তাহলে প্লাস আর মাইনাস গুণ হলে কি হয়? মাইনাস, মাইনাস হয়। তার মানে একটা ইভেন ফাংশন আর একটা অড ফাংশন গুণ হলে গুণফল একটা অড ফাংশন হয়। তাহলে অড ফাংশনের ইন্টিগ্রেশন এই সূত্রের মধ্যে কি হবে? রেজাল্ট 0 হবে, 0 হবে না। ঠিক আছে। শুধু এই জায়গাতে আমি এই পুরো ক্যালকুলেশন কিন্তু এখানে লাগবে না, জাস্ট আমি লিখবো সিন্স এক্স স্কোয়ার, মুছে ফেলি না হলে হিজিবিজি লাগতেছে। সিন্স এক্স স্কোয়ার সাইন nx is an odd function, is an odd function, ঠিক আছে। এখন আমাদের পরীক্ষায় যদি মনে না থাকে এই ফরম্যাটটা, তাহলে নর্মাল ইন্টিগ্রেশন করেও কিন্তু এটার রেজাল্ট 0ই আসবে, ঠিক আছে। তো আমরা এই ফর্মুলাটা ব্যবহার করছি ইন্টিগ্রেশনে, যেন অল্প সময়ে আমরা এই রেজাল্টগুলো পাই, যেহেতু এটা অনেক লেন্দি একটা ম্যাথ। বুঝতে পেরেছি? জি না, ওকে, তাহলে আমার এ এন ডান, এ এন এর মান এটা বের করেছি, এ নট এর মান বের করেছি, আর বিএন এর মানও বের করেছি। সো আমার যে ফর্মুলা ছিল 1 নাম্বারের, যে হচ্ছে ফুরিয়ার সিরিজের, সেখানে আমরা এই মানগুলো বসিয়ে দিব, দিলেই রেজাল্ট চলে আসবে। স্যারের বইয়ে এটা দেওয়া আছে, আমি ওখান থেকে দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবা। এই যে দেখো, এটা এ নট এর মান, এটা হচ্ছে এ এন এর মান, আর বিএন এর মান এখানে 0। ওকে, এখন আমরা দেখো এই যে সিরিজটা, এই সিরিজে যেখানে এ এন ছিল, এই এ এন এর জায়গায় এই যে মানটা বসিয়েছে, আর বি এন এর জায়গায় 0, এই পার্টটা 0, আর এ নট এর মান ওখানে ছিল 2 পাই স্কোয়ার বাই 3, আর এ নট বাই 2, এই যে এ নট বাই 2, আর এ নট এর মানে কিন্তু 2 ছিল, সেই এটা 2 কাটা আর এ গেছে। 2 রিমুভ হয়ে গিয়েছে, হ্যাঁ, শুধুমাত্র পাই স্কোয়ার বাই 3 হয়েছে। আর এখানে জাস্ট আমরা মানটা বসিয়েছি, তো পরে 0টা বাদ দিয়ে এটাই হচ্ছে রেজাল্ট। 4টা সমস্ত অপারেটরের বাইরে নিয়ে এসেছে, এখানে সামেশন অপারেটরের মধ্যে যেহেতু এন আছে, সো এন রিলেটেড সবকিছু এই অপারেটরে রেখেছে, বাকি 4টা বাইরে। তোমরা 4টা বাইরে আনতেও পারো, আবার ভেতরে রাখলেও সমস্যা নেই, তবে কনস্ট্যান্ট সাধারণত অপারেটরের বাইরে রাখাটাই বেটার, এভাবে রাখলেও ভুল হবে না, ঠিক আছে। এই হচ্ছে টোটাল ম্যাথটা। এই ম্যাথগুলো একটু লেন্দি, কিন্তু আমরা যদি ওই যে সূত্রগুলো বা ছোট ছোট যে জিনিসগুলো আমরা করলাম, এটা যদি মনে থাকে, স্টেপ বাই স্টেপ কয়েকবার আমাদের প্র্যাকটিস করতে হবে, তাহলে পরীক্ষা ইনশাল্লাহ আমরা পারবো এখান থেকে ম্যাথ আসলে, ঠিক আছে। জি ম্যাম, তোমরা প্র্যাকটিস করবা 4টা ফাংশন নিয়ে, এক্স এন এর, ঠিক আছে, এফ অফ এক্স এর 4টা ফাংশন পরীক্ষার জন্য প্র্যাকটিস করবা, 2টা অডে 2টা ইভেনের, তার মানে এক্স, এক্স স্কোয়ার, এক্স কিউব, আর x4। এখানে কোন 2টা অড আর কোন 2টা ইভেন বলো তো? যে এক্স আর এক্স কিউবটা হলো অড, আর হ্যাঁ, এক্স স্কয়ার 4 হলো, x4 হচ্ছে ইভেন, ঠিক আছে। এই 4টা ম্যাথ তোমরা পরীক্ষার জন্য করবা। আর এক্স টু দি পাওয়ার এন, সরি, ই টু দি পাওয়ার এ এক্স, এটা আমি নেক্সট ক্লাসে করাবো, হ্যাঁ। ওকে ম্যাম। হুম, আজকে তাহলে আমরা এই পর্যন্তই। কার কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, কোয়েশ্চেন নাই।